সবাইকে স্বাগতম। আমি আজকে কথা বলবো ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা, কথিত যুদ্ধের সম্ভাবনা এবং এর পেছনের আসল কারণগুলো নিয়ে। আসলে কি যুদ্ধ হতে যাচ্ছে, নাকি এটা শুধু রাজনৈতিক চাপ সৃষ্টি? চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় জেনে নেই। ভেনেজুয়েলা কেন গুরুত্বপূর্ণ? ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ। এই দেশটি এত আলোচনায় কেন জানেন? বিশ্বের অন্যতম বৃহৎ তেলের মজুদ এখানে, স্ট্র্যাটেজিক লোকেশন, রাজনীতি ও অর্থনীতির তীব্র সংকট। তেলের কারণেই দেশটি আন্তর্জাতিক রাজনীতির বড় খেলায় গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্কের টানাপোড়েন। একসময় ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু বড় পরিবর্তন আসে যখন হিউগো চাভেজ ক্ষমতায় আসেন, পরে নিকোলাস মাদুরো দায়িত্ব নেন। তখন থেকে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বিরোধী রাজনৈতিক ব্লকের দিকে ঝুঁকে পড়ে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে ভেনেজুয়েলায় গণতন্ত্র নষ্ট হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, নির্বাচন স্বচ্ছ নয়। অন্যদিকে ভেনেজুয়েলা বলে যুক্তরাষ্ট্র তাদের সরকারকে ফেলার ষড়যন্ত্র করছে। তেলের সম্পদের দিকে যুক্তরাষ্ট্রের নজর। নিষেধাজ্ঞার মাধ্যমে অর্থনীতি ধ্বংস করা হচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও প্রভাব। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। এর ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, খাদ্য ও ওষুধ সংকট তৈরি হয়, অর্থনীতি ভেঙে পড়তে শুরু করে, লাখ লাখ মানুষ দেশ ছেড়ে চলে যায়। ভেনেজুয়েলা এই সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলে এটি স্বৈরশাসনের ফল। তাহলে কি সত্যি যুদ্ধ হবে? এখন মূল প্রশ্ন, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে কি সত্যি যুদ্ধ হতে পারে? বাস্তবতা হলো সরাসরি যুদ্ধের সম্ভাবনা খুবই কম। দু দেশই জানে যুদ্ধ মানে বিশাল ক্ষতি। বিষয়টি বেশি রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ। বর্তমানে পরিস্থিতি মূলত নিষেধাজ্ঞা, কূটনৈতিক লড়াই, ক্ষমতার রাজনীতি, প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। অর্থাৎ এটি সরাসরি সেনাযুদ্ধ নয়, বরং কোল্ড ওয়ার স্টাইল চাপের খেলা। কেন এই বিষয়টা আমাদের জানার দরকার? এই ঘটনাগুলো আমাদের দেখায় তেল সম্পদ কত বড় রাজনৈতিক শক্তি, বিশ্ব রাজনীতি কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করে, বড় শক্তিগুলোর দ্বন্দ্বে সাধারণ মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। সমাপনী কথা, তাহলে সংক্ষেপে বলা যায় ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খুবই উত্তেজনাপূর্ণ, কিন্তু সরাসরি যুদ্ধের সম্ভাবনা এখনও কম। এটি মূলত রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক চাপ, ক্ষমতার লড়াই। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে কি বড় কিছু ঘটতে পারে, নাকি সবই থাকবে কূটনৈতিক টানাপোড়েনে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।